নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, আপনার রাশি অনুসারে জেনে নিন বৃদ্ধ বয়সে আপনি কতটা সুখী হবেন নাকি কষ্ট পাবেন। আপনিও কি জানতে চান আপনার বৃদ্ধ বয়স কেমন হবে? জীবনের এই পর্যায়ে আপনি একা থাকতে পারবেন কি না? তাই সবাই তাদের বৃদ্ধ বয়স নিয়ে চিন্তিত থাকে। যৌবনের দিনে জীবনে কিছু দুঃখ বা সমস্যা এলে আমরা মানিয়ে নিই, কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ধরনের জিনিসগুলো মানিয়ে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। তাই আজ আমরা আপনাকে রাশি অনুযায়ী বলবো আপনার বৃদ্ধ বয়স সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এখন থেকেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন এবং আপনি আপনার ভবিষ্যতের দুঃখগুলিও এড়াতে পারবেন এবং আপনি একটি ভালো এবং সুখী বৃদ্ধ বয়স কাটাতে পারবেন। তো চলুন এক এক করে 12 রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত মেষ রাশি। এই রাশি জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স সুখ দুঃখের মধ্যেই কাটবে, কারণ এই রাশির সবথেকে যে অধিপতি গ্রহ, সেই গ্রহর জন্য এই রাশি সুখ দুঃখের মধ্যেই কাটবে। আপনার জীবনের শেষ পর্যায়ে আপনার জীবনে খুব বেশি সুখ থাকবে না কিংবা খুব বেশি কষ্ট আসবে না। আপনার জীবনে একটি স্বাভাবিক জীবন হবে। আপনার স্বভাব হলো চঞ্চল। আপনার জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো মনোনিবেশ করা। সূর্যকে জল অর্পণ করতে পারেন আপনি, এটা আপনার পক্ষে ভালো হবে। আর তাছাড়া আপনি যতটা সম্ভব হলুদ রং ব্যবহার করুন, এটাও আপনার জন্য খুব উচিত। দ্বিতীয়ত বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে অনেক সুখ পাবেন। এখানে সুখ মানে মনের শান্তি এবং জীবনে সন্তুষ্টির কথা বলছি। আপনি হয়তো জীবনে সুখ খুব বেশি বিলাসিতা নাও পেতে পারেন, কিন্তু আপনার বার্ধক্য খুব সুখেই কাটবে। আপনি সাধারণত গম্ভীর এবং কৌতুকপূর্ণ নয়। আপনার মন নিয়ন্ত্রণ করার জন্য সর্বদা সাদা এবং নীল রং ব্যবহার করা উচিত। আপনাকে অত্যাধিক তামসিক খাবার যেমন লঙ্কা এবং মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হতে হবে, আর সাধারণ খাবার খেতে পারেন, এতে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে। তৃতীয়ত মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অতএব এটা করা বুদ্ধিমানের কাজ হবে যে আপনি এখন থেকেই আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। খারাপ স্বাস্থ্যের কারণে আপনার বৃদ্ধ বয়স ঝামেলার মধ্যে কাটতে পারে। সাধারণত আপনার মন দ্রুত মনোনিবেশ করে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মন প্রায় ঘুরপাক খেতে থাকে। মনের দ্বিধা কাটিয়ে ওঠার জন্য নীল রং বেশি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি নিয়মিত মৌরি ব্যবহার করুন। মৌরি ব্যবহার করলে আপনার স্বাস্থ্য, আপনার পেটের সমস্যা যাই হোক না কেন, আপনি খুব স্বস্তি পাবেন। চতুর্থত কর্কট রাশি। আপনার বৃদ্ধ বয়সে সুখ লেখা আছে। আপনার বৃদ্ধ বয়সে কোনো ঝামেলা থাকবে না। আপনার বৃদ্ধ বয়স খুব আরামদায়ক এবং শান্তিতে কাটবে। আপনি কোনো বিষয়ে আগ্রহ বোধ করেন না। আপনার মন সবসময় অলস থাকে। ভক্তি ও ভগবানের কথা হলে মন তৎক্ষণাৎ একাগ্র হয়ে যায়। অর্থাৎ আপনি ধর্মীয় প্রকৃতির মানুষ। যে কোনো কাজে মনোনিবেশ করার জন্য আপনার অবশ্যই কমলা রং ব্যবহার করা উচিত। এছাড়া নিয়মিত দুধ খেতে হবে। দুধ আপনাকে শক্তি দেবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার হাড় মজবুত থাকবে। পঞ্চমত সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের সম্পর্কের ফাটল ধরার ফলে বৃদ্ধ বয়সে কিছুটা টেনশন কাটতে পারে। দুর্বল পারস্পরিক সম্পর্কের কারণে আপনি মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত থাকবেন। প্রচুর পরিশ্রম করতে হয়, সেখানে আপনার মনোযোগ দ্রুত আসে। আপনার ভালোর জন্য উজ্জ্বল সবুজ রং আপনার ব্যবহার করতে হবে এবং প্রতিদিন সূর্য দেবতাকে জল নিবেদন করুন। সূর্যদেবকে জল অর্পণ করলে মন শান্ত থাকে, আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। আপনি আপনার জীবনে খুব সক্রিয় বোধ করবেন এবং সূর্য দেবতা আপনাকে বাঁচার জন্য ভালো জীবন দেবেন। ষষ্ঠত কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স আরাম এবং শান্তিতে কাটবে। বৃদ্ধ বয়সে আপনি জীবনকে খুব ভালোভাবে উপভোগ করবেন এবং সবসময় সুখী থাকবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের মন দ্রুত একাগ্র হয় এবং যখন অর্থের কথা আসে তখন তারা এতে খুব আগ্রহী হয়। মনোযোগ এবং মনোনিবেশ করার জন্য তাদের নিয়মিত নীল রঙের বস্ত্র পরিধান করা উচিত। এছাড়াও হালকা সুগন্ধি ব্যবহার করা উচিত। অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের প্রতিদিন সুগন্ধি ব্যবহার করতে হবে। এটি আপনার শুক্রকে সক্রিয় করবে। তুলা রাশি। এই রাশি জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। অতএব এখন থেকেই আপনার সঞ্চয় শুরু করা উচিত আর মৃত্যু পর্যন্ত কাউকে 1 টাকাও সম্পত্তি দেবেন না। এটি আপনার জন্য একটি বড় শিক্ষা। যতক্ষণ আপনার হাত পা নড়ছে, আপনার বাড়ি বা সম্পত্তি কাউকে দেওয়া উচিত নয়। আপনি যদি এই ভুল করেন তবে আপনার বার্ধক্য খুব বেদনাদায়ক হবে।
আপনার মনকে কেন্দ্রীভূত করা একটি কঠিন কাজ। আপনি দ্রুত মনোনিবেশ করতে পারেন না, তবে একবার মনোনিবেশ করলে আপনার মনোযোগ দিতে পারবেন। তবে মনোনিবেশ করার জন্য আপনার মাদক এড়ানো উচিত। মানে যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে আজ থেকেই আপনার এই নেশা খাওয়া বন্ধ করা উচিত। আপনার যতটা সম্ভব গোলাপি এবং আকাশি রং ব্যবহার করা উচিত। অষ্টমত, বৃশ্চিক রাশি। এই রাশি জাতক জাতিকাদের বৃদ্ধ বয়স সুখ এবং দুঃখ উভয় থাকবে, তবে তাদের দুঃখের দিন কম হবে এবং সুখের মুহূর্ত বেশি থাকবে। তার মানে তাদের বার্ধক্য উত্থান পতনে পূর্ণ হবে। মানে কখনো কখনো জীবনে দুঃখ আসবে, আবার কখনো সুখ আসবে। সাধারণত বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মন দ্রুত মনোনিবেশ হয়, কিন্তু অন্যের কথা চিন্তা করে আপনি সহজেই চিন্তিত হয়ে পড়েন। সেই জন্য আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না। মনকে কেন্দ্রীভূত করার জন্য আপনার লাল রং বেশি ব্যবহার করা উচিত, অর্থাৎ যতটা সম্ভব লাল রং ব্যবহার করুন। সেটা পোশাক হোক বা অন্য কোনো কিছু হতে পারে। আপনার অনিয়মিত কলা খাওয়া উচিত এবং এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মন শান্ত থাকবে। নবম, ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে তাদের প্রিয়জনদের কাছাকাছি থাকবে। তাদের প্রিয়জনরা তাদের অনেক সেবা করবে, তাই তারা সেই ছোট ছোট দুঃখগুলি সহজেই ভুলে যাবে। এর মানে এই রাশি জাতক জাতিকারা খুব ভাগ্যবান, কারণ আপনার সন্তানরা আপনার অনেক সেবা করবে। আপনার মন শান্ত এবং আপনি দ্রুত মনোনিবেশ করবেন। কিন্তু প্রায় স্বাস্থ্যগত কারণে আপনার মন অস্থির হয়ে পড়ে। মনকে একাগ্র করতে হলে হলুদ রং ব্যবহার করুন। এছাড়া যতটা সম্ভব ফল খান। বেশি করে ফল খেলে আপনার স্বাস্থ্য সমস্যা সেরে যাবে এবং আপনি অনেক ভালো বোধ করবেন। দশমত, মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের বার্ধক্য খুব সুখের। তার মানে আপনি আপনার যৌবন যেভাবে জীবনযাপন করেছেন, বার্ধক্যও জীবন একইভাবেই কাটাবেন। বৃদ্ধ বয়সে আপনি আপনার ইচ্ছানুযায়ী যাবতীয় কাজ করতে পারবেন, কেউ আপনাকে বাধা দেবেন না। বাড়ির ছোটরা আপনাকে সম্মান করবে এবং পূর্ণ সমর্থন দেবে, তাই আপনি খুব ভাগ্যবান। সাধারণত আপনি আপনার নিজস্ব সুবিধার দিকে বেশি মনোযোগ দেন। আপনার মনকে একাগ্র করতে সবুজ রং ব্যবহার করা খুবই উপকারী। এছাড়া আপনাকে নিয়মিত লবঙ্গ খেতে হবে, এতে করে আপনার ভবিষ্যৎ আরও সুন্দর এবং আপনি আপনার বৃদ্ধ বয়সে একটি আশ্চর্যজনক জীবনযাপন করবেন। কুম্ভ রাশি। আপনার বৃদ্ধ বয়স অশান্তিপূর্ণ হতে পারে। এক মুহূর্তে অনেক সুখ আসবে, আবার পরের মুহূর্তে সব কিছু হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে এই সব কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনার বৃদ্ধ বয়সের জন্য অনেক কিছু সঞ্চয় করতে হবে। ফোকাস এবং মনের ক্ষেত্রে আপনি একটি শক্তিশালী রাশির মানুষ। মানে আপনার মন খুব ভালো এবং আপনি আপনার কাজ খুব ভালোভাবে করেন। তবে রাগ এবং নেশা থেকে নিজেকে রক্ষা করুন। আপনার জন্য শিক্ষা হলো যে আপনার খুব বেশি রাগ করা উচিত নয়, আর কোনো মাদক সেবন করলে সেই নেশা ছেড়ে দিতে হবে। অন্যথায় এই দুইটি জিনিস আপনার ভবিষ্যৎ অনেক ঝামেলায় ফেলবে। কারণ এছাড়াও আপনার নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। গায়ত্রী মন্ত্র জপ করলে আপনার জীবনে যত সমস্যাই আসবে সেগুলো কেটে যাবে। ঈশ্বর আপনার সাথে থাকবে, ঈশ্বর আপনাকে সমর্থন করবেন। 12, মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের বৃদ্ধ বয়সে টাকার অভাব হবে না। কখনোই অন্যদের সামনে টাকার জন্য হাত ফেলতে হবে না। এমন পরিমাণ অর্থ আপনি বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করতে পারবেন। যদিও প্রতিটি রাশি জাতক জাতিকাদের নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত, যাতে বৃদ্ধ বয়সে তাদের সন্তানদের ওপর নির্ভরশীল হতে না হয়। মীন রাশি জাতক জাতিকাদের মন অত্যন্ত চঞ্চল। আপনার তামসিক খাদ্য পরিহার করা উচিত। মশলাদার, আমিষ, অতিরিক্ত লঙ্কা খাওয়া উচিত নয়। সাধারণ খাবার খান এবং নিজের দিকে খেয়াল রাখুন। এছাড়াও আপনাকে হালকা নীল এবং সাদা রং প্রচুর ব্যবহার করতে হবে। আপনার দৈনন্দিন জীবন যতটা সম্ভব এই রঙের পোশাক পরতে হবে। অন্যান্য জিনিস এই রং ব্যবহার করুন, এতে করে আপনার জীবন অনেক সুন্দর হবে এবং মানসিক শান্তি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।